হযরত বিলাল তিনি ছিল ওই জামানার ইহুদিদের পণ্ডিত উমাইয়ার খাদেম, উমাইয়ার চাকর ছিল হযরত বিলাল। উমাইয়ার কিছু ছাগল ছিল, তিনি ছাগলগুলো চড়াইতেন। তিনি ছিলেন একজন রাখাল। একবার তিনি ছাগল চড়াইতেছে, প্রতিমধ্যে পয়গম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ করে তিনি বাড়ির দিকে যাচ্ছে। হযরত বিলালকে পয়গম্বর দেখতে পারেন। বিলাল তখন পয়গম্বরকে চেনে না, পয়গম্বরও হযরত বিলালকে চেনে না। পয়গম্বর হযরত বিলালকে ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার নাম কি, তোমার পরিচয় কি? এই বিলাল বলে, আমার নাম নাই, আমার কোনো পরিচয় নাই। ও ভাই, আমি একজন রাখাল, এই যুগের যে শ্রেষ্ঠ পণ্ডিত উমাইয়ার রাখাল। তোমার নাম কি? বলে, আমার নাম তো নাই। পয়গম্বর বলে, ও যুবক, তুমি এখানে কি করো? হযরত বিলাল বলে, ও ভাই, আমি এই যে উমাইয়ার একজন চাকর, তিনি আমাকে কিছু ছাগল চড়ানোর জন্য এই যে ফাঁকা মাঠের মধ্যে, এই যে এই জমিনের মধ্যে আমাকে রেখে দিয়ে গেছে। পয়গম্বর হযরত বিলালকে বলে, ও যুবক, তোমার এই বকরির মধ্যে থেকে একটা বকরিকে তুমি ধরে আনো। এরকম একটা বকরি ধরে আনবা যেই বকরির ওলানে যেন কিছু দুধ থাকে। ও আমার বাবারা, হযরত বিলাল বলে, ও ভাই, কারণ বিলাল তো তখন পয়গম্বরকে চেনে না। ও ভাই, এখানে যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলোর একটা ছাগলের ওলানেও দুধ নাই, আপনি ইচ্ছা করে চেক দিয়ে দেখতে পারেন। পয়গম্বর বিলালকে বলে, ও যুবক, তারপরে তোমাকে অনুমতি দিলাম, যাও ওখান থেকে একটা ছাগল তুমি আমার দরবারে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, দেখি দুধ আছে না নাই। হযরত বিলাল ছাগলের পাল থেকে একটা ছাগল ধরে এনে পয়গম্বরের কাছে হাজির করেছে। পয়গম্বর থেকে আসলে কোনো দুধ নাই, ওলানটা একেবারে শুকনা। পয়গম্বর বলে, ও যুবক, দেখবা কি তোমার এই ছাগলের ওলানে এমন দুধ আসবে, এই দুধ তোমার জিন্দেগিতে কোনো ছাগলের ওলানেও তুমি দেখো নাই। বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের কারিশমা। পয়গম্বর যখনই ওই যে বিলাল ছাগল টানলো, আনার পর পয়গম্বর যখন ছাগলের ওলানে বিসমিল্লাহ কই যখনই হাত দেয়, ছাগলের ওলান ভর্তি দুধ বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। বিলাল পাগল পড়া হয়ে গেছে। আরে কেমন ব্যক্তি, আমি যে মালিক, এ তো অনেক মালিক, উমাইয়া তার তো অনেক বড় ক্ষমতা, ও কোনদিন তো এরকম কোন কারিশমা দেখাতে পারলো না। আর এ সাধারণ একজন মানুষ আমার সামনে ছাগলের ওলানে ধরলো, ধরার সঙ্গে সঙ্গে দুধ কেমন যেন ছাগল থেকে জমিনের মধ্যে পড়ে। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওলানে যখনই পয়গম্বরের কারিশমা যখনই বিলালকে দেখা যায়, বিলাল ছাগলের পাল নিয়ে বাড়িতে চলে আসছে। চলে আসার পরে বিলাল ঘুমায় না। ওই যে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা অন্তরের মধ্যে স্মরণ, হায় রে কেমন যুবক আমার কাছে আসলো, যে ওলানের মধ্যে হাত দিল আর দুধ হয়ে গেল। রাত্রে বিলাল ঘুমায় না, সকালে আবার বিলাল ওই ছাগলের পাল নিয়ে যেখানে পয়গম্বরের সাথে সাক্ষাৎ, দোকানে যে দাঁড়িয়ে আছে, দেখি মুসাফিরের সাথে দেখা হয় কিনা, মুসাফির আমার মতো জঘন্য মানুষকে ডাক দেয় কিনা। যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। প্রতিমধ্যে আমার পয়গম্বর আবার আসছে। আসার পরে হযরত বিলালকে বলতেছে, যুবক, ও যুবক, তুমি আবার আসছো? হ্যাঁ ভাই, আমি আবার আসছি, তবে আমার আসার মধ্যে এখন একটা কারণ আছে।
কি কারণ তুমি বলে ফেলো। ও ভাই, আপনার পরিচয়টা কি যদি আপনি আমাকে একটু দিতেন। রাত ভর ঘুমাতে পারি না, আপনার চেহারা যখনই আমি দেখছি, যখন আমার অন্তরের মধ্যে যখনই স্মরণ হয়েছে, তখন আমি ঘুমের মধ্যে চমকে উঠেছি। হায় রে, এটা তো সাধারণ কোনো ব্যক্তি নয়, আল্লাহ সাধারণ কোনো ব্যক্তি আমার কাছে পাঠাই নাই। আমার পয়গম্বর বলতেছে আমি সাধারণ কোনো ব্যক্তি নয়, আমি আল্লাহর প্রিয় নবী, আমার নাম হলো মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। এতটুকু পরিচয় বিলাল শোনার পর বিলাল বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে বিলাল তো মানুষের কাছে শুনছে যে এই জামানায় এমন একজন ব্যক্তি আছে যে পয়গম্বর হিসেবে আল্লাহ নিযুক্ত করেছে, যে তার নাম হবে মোহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। তিনি এমন একজন ব্যক্তি যার চেহারা একবার দেখবে, যে ব্যক্তি একবার দেখবে তার চেহারা বারবার দেখার জন্য মানুষ পাগল করা হয়ে যাবে। এই বিলাল মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে শুনতে পাইছে। শুনতে পাওয়ার পর বিলালের অন্তরের মধ্যে একটা বাড়ি দিছে। হায় রে, আমি যার দরবারে পড়ে আছি, এই উমাইয়া, ওর দরবারে থাইকা কোনোদিনও আমি আমার আল্লাহকে পাওয়া সম্ভব না। আমি যদি আমার আল্লাহকে যদি পাইতে চাই, ওই যে যুবকের সাথে আমার দেখা হয়েছে, যে মুহাম্মাদের সাথে আমার দেখা হয়েছে, ওই মুহাম্মাদকে আমার প্রয়োজন। ওই বিলাল আবার পরের দিন চলে গেছে পয়গম্বরের দরবারে। পয়গম্বরের দরবারে যা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারের মধ্যে শামিল হতে চাই। কি করবেন আপনি, এটা আপনার ইচ্ছা। আপনি যদি আমাকে চাকর বানাতে চান তাও সম্ভব। ও মুহাম্মদ, আপনি যদি আপনার বাড়ির দারোয়ান বানাতে চান তাও সম্ভব। তবে আপনার দলের মধ্যে আমি অনুকরণ হতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলতেছে, পয়গম্বর মনে মনে চিন্তা করছে, তো সাধারণ কোনো ব্যক্তি নয়, ওর মনের মধ্যে অনেক ব্যথা। কিসের ব্যথা? আমার আল্লাহকে পাওয়ার ব্যথা, আমার আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যথা ওর মনের মধ্যে। এই কথা যখনই হযরত বিলাল যখনই পয়গম্বরকে বলছে, বলার পর পয়গম্বর হযরত বিলাল কি বলতেছে, ও যুবক, আমার দলের মধ্যে তোমাকে আনবো, কোনো সমস্যা নাই, তবে আমি এখনই তোমাকে আমার সাথে নিয়ে আসতে পারবো না, সম্ভব না। সম্ভব নয়, যেহেতু সময় শেষ হয়ে গেছে, একেবারে শেষ করে দিব। সময় দিয়ে যারা সামান্য এই সময় তো দেখ সংক্ষেপে শেষ করে দিচ্ছি। মজার কাহিনী লইটো। পয়গম্বর বলতেছে, তোমাকে আমি আমার দলের মধ্যে আনবো, কোনো সমস্যা নাই, তবে শুনে রাখো, তোমার ওই যে নেতা, তোমার যে মালিক, তার কাছে যাইতে হবে। এটাই বিলালের ঈমানের পরীক্ষা। সময় না বাড়াইয়া হযরত বিলালকে পয়গম্বর বুকের মধ্যে জড়ায় ধইরা বলে, ও যুবক, তুমি আজকে থেকে পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, তুমি চলে যাও, তোমার নামটা উপরে ঘোষণা হবে। এই যে যখনই কালেমার সব বিলালের অন্তরের মধ্যে দিয়ে দিচ্ছে, বিলাল যখন কালেমার মধ্যে মজা পেয়ে গেছে, বিলাল যখন কালেমার মধ্যে আল্লাহকে যখন চিনে গেছে, বিলাল যখন কালেমার মধ্যে পয়গম্বরকে চিনে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারে মুহাম্মদ বানায় এই সেই মুহাম্মদ। এখন বিলাল বাড়িতে আসার পরে বিলাল খাইতে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বিলাল খাইতে যায়, বলে আল্লাহু আকবার। উমাইয়া যখন দেখতে পাওয়ার পরে উমাইয়া মনে মনে চিন্তা করে,
কিরে আমার চাকর উমাইয়া, এতদিন ধরে মুখে তো আল্লাহ শব্দ শুনি নাই, আর ও তো একজন পণ্ডিত, ও জানে আল্লাহ তো সে রব, এই পণ্ডিত জানে মুহাম্মদ একজন নবী। যখনই এই বিলালের কণ্ঠ যখনই শুনতে পাইছে যে আল্লাহ মুহাম্মদ যখনই শুনতে পাইছে, উমাইয়া হযরত বিলালকে ডাকে, ওই রাখাল তুমি আমার দরবারে চলে আসো, তুমি রাত্রে আমার দরবারে আসবা। আসার পরে দেখে বিলাল যখনই দরবারে আসে তখন আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আসে, বলেন সুবহানাল্লাহ। উমাইয়া বিলালকে বলে, এই রাখাল তুমি এখন থেকে মুখে যা বলতেছো তোমাকে আমি বলে দিচ্ছি, এরকম শব্দ যদি তোমার সামনে শুনি তোমার জন্য কিন্তু ভয়ানক কোনো কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি আমারটা খাও, তুমি আমার নুন খাও, তুমি গুণ আর একজনের খাবা, এটা সম্ভব না। যখন বিলালকে বলছে, বিলাল আরো আওয়াজ বাড়ায় দিছে, আল্লাহু আকবার। উমাইয়া রাত যখনই ঘুরে যায়, উমাইয়া ওই যে বিলাল ঘুমে আছে, এই উমাইয়া যখনই ঘুমাইছে, বিলালের রুমে যায়, দেখে বিলাল ঘুমায় না। বিলাল কেমনে ইশারার মধ্যে জানে আল্লাহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করে। উমাইয়া তো পাগল পারা হয়ে গেছে। উমাইয়া আবু জাহেলকে বলছে, উমাইয়া আবু লাহাবকে বলছে যে ওকে তো শাস্তি না দিলে ও তো ভালো হইতেছে না। উমাইয়া তার দলবলকে ডাকছে, ডাকার পরে সকালবেলা হযরত বিলালকে দরবারে ডাকছে। দেখে বিলাল তারপরে আল্লাহর নাম জপে, তারপরে বিলাল মুহাম্মাদের নাম জপে। ওই উমাইয়া আবু লাহাব উতবা সাইবা সকলকে লেলিয়ে দিছে, ওকে শাস্তি না দিলে ও আল্লাহ মুহাম্মাদের নাম মুখ থেকে সরাবে না। আমার বাজানরা, আমাদের ইমান আর বিলালের ইমান একটু চিন্তা করে দেখেন না। বিলাল আল্লাহর নাম মুখ থেকে সরাতে পারে না। এই যে আবু জাহেল উতবা সাইবা তারা শাস্তি দেওয়ার জন্য বিলালকে গরম পানির উত্তপ্ত বাড়ির মধ্যে নিয়ে গেছে। এই যুবক, এই রাখাল, তোর এখনো সুযোগ আছে, তোর মুখ থেকে আল্লাহর নাম শব্দ বের কর। তুই যদি আমাদের মালিক উমাইয়ার শাস্তির মধ্যে যদি বড়, তুমি বাঁচতে পারবে না। তারপর বিলাল আমার আল্লাহর নাম মুখ থেকে সরায় না, বলেন না আল্লাহু আকবার। এই যে শয়তানের দলবল, শয়তানের দলবল হযরত বিলালকে পানির মধ্যে শোয়াইছে। পানির মধ্যে যত শোয়াই, বিলাল তার মুখ দিয়ে আল্লাহ শব্দ যায় না। এই যে শয়তানের দলবল বিলালকে এখন একটা ঘোড়ার সাথে আর বিলালের পায়ের সাথে বাইন্ধে গরম পানির মধ্যে বিলালকে ঘোরায়। তারপর বিলাল আল্লাহর নামটা মুখ থেকে সরায় না, আল্লাহর নামটা মুখ থেকে সরাই না। বিলাল প্রতিমধ্যে আবু বকর রাস্তা দিয়ে যায়, দেখে বিলালকে এমন ভাবে শয়তানের দলগুলো শাস্তি দিচ্ছে যে বিলালের মুখ দিয়ে লালা বের হয়ে গেছে, বিলাল মৃত্যু সজ্জায়। আবু বকর বলে, ভাই বিলাল, আল্লাহর নামটা একটু আস্তে আস্তে জপো, জান বাঁচানো তো ফরজ। ও বিলাল, তুমি অন্তরের মধ্যে আল্লাহর নাম রাখো, আর তুমি তোমার নামটা তুমি মুখের মধ্যে বলতে পারো, তাতে তোমার ঈমান যাবে না। বিলাল তারপরে যখনই হযরত আবু বকর বলছে একটু তুমি ধৈর্য ধরো, আল্লাহর নামটা বলা একটু বন্ধ করো, বিলাল আল্লাহর দিকে মুড় উঁচু করে বলে, আহাদ আহাদ। যখনই বিলাল আহাদ 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 যখনই বলে, এই শয়তানের দলবল উমাইয়া আয়েশা উলঙ্গ করে এই সমাজের মধ্যে নারী পুরুষকে এক জায়গা করে বিলালের ডান হাত এভাবে লম্বা দিকে ছড়াইছে, বাম হাত লম্বা দিকে ছড়াইছে। ছড়ানোর পরে উমাইয়া এই হাতের মধ্যে আগুনের পেরাক দিয়ে পিটায় দিছে, বিলালের বাম হাতের মধ্যে আগুনের পেরাক পিটায় দিছে, বিলালের পায়ের মধ্যে আগুনের পেরাক পিটায় দিছে, বিলালের বাম পায়ের মধ্যে আগুনের পেরাক পিটায় দিছে। তারপরে বিলাল আমার আল্লাহর নাম মুখে সরনার বাবা। আর অনেক কাহিনী সময় দিত নাই, এটাই আপনাকে বোঝাচ্ছি। ভাই বিলাল কিভাবে আমার আল্লাহকে চিনল, ওই বিলাল কিভাবে আমার হাবিবকে চিনল, শহীদ হয়ে গেল, জানটা দিয়ে দিল, তারপরে মুখ
থেকে আমার আল্লাহর নামটা তিনি বের করলো না। বিলালকে উমাইয়া এভাবে শাস্তি দিতে দিতে বিলালকে মৃত্যু সজ্জায় নিয়ে গেছে রে বাবা। তারপরে বিলাল কি বলে জানেননি? বিলাল বলে, উমাইয়া তুমি যদি আমার একটা অঙ্গ পতঙ্গ শরীরটা যদি তুমি আগুনের মধ্যে যদি ফেলায় দাও, যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রব এই কুল কায়নাত সৃষ্টি করেছে, যে রব আমাকে সৃষ্টি করেছে, এই রবের নাম আমার মুখ থেকে আমি জিন্দেগিতে সরাবো না। বলেন না সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, হযরত বিলাল তিনার ঈমান কি শক্ত ছিল যে জীবনটা বের করে দিছে। আল্লাহর শব্দ মুখ থেকে বের হয় নাই, পয়গম্বরের শব্দ মুখ থেকে বের হয় নাই, শহীদ হয়ে গেছে, তারপরে মুখ থেকে আল্লাহর শব্দ বের করে নাই। আর আমি আপনি যদি আপনাকে কেউ 500 টাকার লোভ দেখায় যদি বলে যে তোমার 500 টাকা দিলাম, তুমি চলে আসো আমার দলে, এই দলকে কি দ্বীনের পথে আছে, এই দল কি ইসলামের পথে আছে না খ্রিস্টানের পথে, এটা আমার দেখার সময় নাই। কথা ঠিক কি ঠিক না? যেহেতু সময় নাই, প্রিয় বাবারা আমার, আমি জঘন্য সামান্য ছোট একজন ব্যক্তি, আমার দ্বারা যে কথাগুলো ভুল হয়েছে, আপনারা সকলে আমার বাবার বয়সী, অনেকে আমার ভাইয়ের বয়সী, অনেকে আমার চাচার বয়সী, দাদার বয়সী, আপনাদের অনুরোধ জানাবো আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা নিষ্গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে যেন সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে আমল করার জন্য তৌফিক দান করে। সকলে বলে আমিন।